গোপালগঞ্জ বাংলাদেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের একটি বিখ্যাত শহর। এটি রাজধানী ঢাকা থেকে ১২৭ কিলোমিটার দক্ষিণ ও পশ্চিম মধুমতি নদীর তীরে অবস্থিত। আজকে আমরা ফুল ফ্যামিলিকে নিয়ে চলে যাচ্ছি গোপালগঞ্জে। বন্ধু তোর বউ পাইছি। তোর এই যে আমাদের ফয়সাল ভাই, গাড়ি কিন্তু আমাদের নষ্ট হয় নাই। হ্যাঁ ভাই, চেহারার সামনে তরমুজ পাইতেছে কেন ভাইয়া? পাট কেদের পাট খেত না পাট গাছি মেন মিশন হলো আমাদের বরিশালে। সো আমরা দুইজনে আর ফ্যামিলির সবাই মিলে বরিশাল চলে যাচ্ছি। কই যান? আমরা টঙ্গিপাড়া যাচ্ছি। আসলে কি টঙ্গিপাড়া যাচ্ছেন নাকি বরিশাল যাচ্ছেন? টঙ্গিপাড়ার পরে বরিশাল পরে একই বরিশালের মানে বর্ডার। আসলে কই যাইতেছি নিজেও জানি না, কোন মন্দিরে জানি যাচ্ছি এতটুকুই জানি, কিন্তু বরিশালে অনেক দূরে যারা যাইবেন বাসায়। কমলদার অর্ধাঙ্গিনী আর আমি আমার অর্ধাঙ্গিনী। ভাই আপনার অর্ধাঙ্গিনী কই? বাসায়। মেয়ে মানুষ একটা অভ্যেস ভাই। কি অভ্যেস? সেটা হচ্ছে তারা ছেলেদের সব নেগেটিভ জিনিসগুলো সব মনে রাখতে পারে, আর ভালো কোনো জিনিস মনে রাখবে না। ভুলে যায়। ভুলবে মানে তা কয়েক সেকেন্ড পরে ভুলে যাবে। ভাবি হ্যাঁ বলেন। তোমার ভালোবাসা এতই মগ্ন যে সবকিছুই দিবারাত্রে আমি একদম ভুলে যাই। ভালোবাসা নগ্নই বেঁচে গেছি। আজকে একজনে কল দিছে আমাকে, ভাই যখন আমি দোকানের পিছনে যেখানে আমি আপনারা যাই মাঝে মধ্যে, তো ওখানে বসে আমি আমার ফ্রেন্ড আসছে ওর সাথে চা খাচ্ছি। এমন অবস্থায় কল আসছে, তাই কলটা পিক করলাম। আমাকে হ্যাঁ ভাই বলো। ভাই আপনি সুস্থ আছেন? আমাকে হ্যাঁ সুস্থ। শারীরিক মানসিক সব দিকে সুস্থ? আমাকে হ্যাঁ সুস্থ। আপনার বউ সুস্থ? আমাকে হ্যাঁ। ফ্যামিলি সবাই ভালো আছে? হ্যাঁ ভালো। আপনি একটু কষ্ট করে এতগুলো কাজ আছে আজকে? আমাকে না কাজ নেই। আপনি কোথাও থাকলে আপনি বসে যান। আমি বসেই আছি। আমি বলেন তাহলে আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আজকে চলেন ট্যুরে কোন জায়গায়? বরিশাল। ভাই সময় বরিশাল। আপনি কিন্তু ফার্স্টে বলছেন কোনো সমস্যা নেই। এখন পরবর্তীতে আমার বাসা যখন কল দিলাম, কল দিয়ে শুনলাম কি আমার ওয়াইফ সেম ডায়লগ দিচ্ছে সে। ভাবি রে আশেপাশের বাসার আমার বৌদির আর কি, আমার বউ মানে এটা কিন্তু আমার সরি দেবর। আপনাকে মেকআপ করতে নাকি? হ্যাঁ আজকে মেকআপ কম করছে অবশ্যই বোঝা যাচ্ছে। বন্ধু তোর বউ পাইছি। একটা পাইছি বন্ধু। চায়ের দোকান দিছে? চায়ের দোকান দিছস? ওরে বাবা, এটা কি মধু? আমরা কিন্তু সবাই আছি বন্ধু। আমরা চলে আসলাম মামা ব্রিজে। না হ্যাঁ, পদ্মা ব্রিজ। পদ্মা আমাদের জন্য মামা ভাই। আমরা তো ওই পার যাই নাই। আর কমলা গেছেন? না ভাই আমি প্রথম যাচ্ছি। আমিও প্রথম।
আমরা এখন বর্তমানে আছি পদ্মা সেতুর উপরে। এই যে পদ্মা সেতুর এই চাঁদ দেখা যাচ্ছে, এই যে পদ্মা সেতুর, এই যে আমাদের ফয়সাল ভাই। গাড়ি কিন্তু আমাদের নষ্ট হয় নাই, আমরা ড্রোন নামাবো এই কারণে একটু ভান নিছি। এখন একটু ভান না নিলে সমস্যা, কারণ এখানে ভিতরে গাড়ি রাখা বা দাঁড়ানো করার কোনো তাদের নিয়ম নেই। তারপর আমরা একটু ব্রেক করছি একটা মাত্র কারণ সেটা সাগরের ড্রোনটা নামাইতে হবে এবং এটা খুব রিস্কি জায়গা। এখানে কেউ ভুলেও গাড়ি ব্রেক করবেন না, ব্রেক করা উচিত না, কিন্তু বাধ্য হয়ে আমরা করতে হয়েছে এটা। কেমন লাগছে? সিঙ্গারা ভালো না? এই সিঙ্গারার রিভিউ দাও। এখানে হোটেলের যে পরিবেশ, এই পরিবেশ অনুযায়ী খাবার একদম বাজে। আর আমরা যখন আসছি তখন সোহাগদর বাস ওনাদের স্টাফরা ওনাদেরকে পচা খাবার দেওয়া হয়েছে, জঘন্য। তো এগুলো নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছে এই জায়গায়। তো যারা আসবেন তারা অবশ্যই অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন বা খাবার ঢাকার থেকে নিয়ে আসবেন, সবচেয়ে বেস্ট অপশন। বরিশাল আমরা বাঙ্গার পিছনে এটা আশ্রম আছে 250 কিলো দূর, ঢাকার থেকে 250 কিলোমিটার দূরে। এখানে আসছিলাম আশ্রমে, অনেক মানুষ, বাতাস আছে, মশা আছে, কিন্তু দুর্ভাগ্য বিষয় আমরা ঘুমানোর জায়গা পাইনি, এই জন্য সবাই চাদরে একবার গাড়ির মধ্যে শুয়ে আছি। ওই ব্যাক সাইড এই যে ব্যাক সাইড আমাদের এই অবস্থা। হ্যাঁ ভাই, চেহারার সামনে তরমুজ পাইতেছে কেন ভাইয়া? অনেক কষ্টে আছে। এই যে সব নষ্ট মূল হয়েছে আমাদের রাজীব দাদা, আমাদেরকে পা আমার হাওয়া দিয়ে আনছে। ফ্যামিলি নিয়ে যে একটা মজা এনজয় করতেছে, এই মজাটা কোথাও পাইতা না। অনেক মজা পাইতেছি ভাই, অনেক মজা পাইতেছো না তুমি? না তোমার ফ্যামিলির থেকে জানো রিভিউটা তোমার ফ্যামিলি আমার কইতেছে ভাই ঢাকা যাইলে পিন দেবে আমারে। ঠিক আছে, ঢাকা যাইতে যাইতে এটা ভুলাই দিবনি। আমরা এখন আছি বাংলাদেশের হাওড়া ব্রিজে। ভাই এটা কি হাওড়া ব্রিজের ট্যুর নাকি ভাই? হ্যাঁ, হাওড়া ব্রিজের ট্যুর না না পাটকেতে। ও পাটকেতের পাটকেত না পাটগাতি। হাই গাইস, তোমরা হোলি, হ্যাপি হোলি। আমরা হোলি খেলতে যাচ্ছি। কোথায় জানি না ভাই, আমরা তো কি রং লাগাই ভাই না আমি এখন আমরা আবার চলে যাচ্ছি আশ্রমের মন্দিরে। তো এখানে আবার হোলি খেলা হবে, হোলি খেলার জন্য আমরা চলে যাচ্ছি আশ্রমে। আমার নাও দিয়ে না, আমি চালু ভালো লাগে কইছি। আরে আমি জানি না কেন আমরা দেখে আমরা ওই জায়গা দেখে আয়া পড়ছি এদিকে। আমি ওরা আয়া পড়ছি, আমি চলো বাইরে যাই। এটা কি অবস্থা করছে।